কেউ আল্লাহকে সচক্ষে দেখে নাই, কোন নবীর উম্মত আল্লাহকে সচক্ষে দেখে নাই। কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত হয়েছি যেই রাসূল মেরাজের মাধ্যমে আল্লাহর বাড়িতে গিয়ে 27টি বছর আল্লাহকে নিজের চক্ষু মুবারক। খুশি না বেজার? There is no God but Allah. Muhammad is the messenger of Allah. সুবহানাল্লাহ বলবা, মাঝে মাঝে যে আলহামদুলিল্লাহ বলবা, মাঝে মাঝে আমি নবীর শানে ইয়া রাসূলুল্লাহ বলবা। এইগুলোই হলো জান্নাতের বাগানের ফল মুবারক। আল্লাহু আকবার কোন। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব। ঠিক কিনা বলেন বাবা? মনে করতেছেন এই মাহফিল সাজাইলেন, ধরো সময়টা পাস করে যায় না। যতটুকুন হায়াত আল্লাহ দিয়েছিল তার মধ্য থেকে যতক্ষণ বসে আছেন এই সময়টা কিন্তু চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বাতাস যখন নদীর উপরে পড়ে, নদীর পানিতে একটি ঢেউয়ের সৃষ্টি হয় কি হয় না? এই ঢেউ খেলতে খেলতে যখন দূরে চলে যায়, এই ঢেউ কি আর পূর্বের জায়গায় ফিরে আসে? ঠিক মানুষের হায়াতটা এইরকম। ক্ষণে ক্ষণে কালের বিবর্তনে খেলতে গিয়ে, কথা বলতে গিয়ে, দোকানপাটে, রাস্তাঘাটে, ওয়াজ মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় যদি আপনার সময় অতিবাহিত করছেন, বুঝতে হবে আপনার জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলো আর হায়াতের খাতায় জমা হবে কি? এই জন্য বলি একদিন আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে। সবার বেদন থেমে যাবে, সবার বেদন থেমে যাবে। মায়ের বেদন জনম ভরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফির। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। সিল্লাই বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, গত কিছুদিন আগে আমি আইরলে আসছিলাম। আইরল চিনেন না? কোন দিক দিয়া? এখান থেকে অনেক দূরে না? অনেক দূরে। আইরল মাহফিলে কে গিয়েছিলেন? আসেননি এখানে কেউ? এলো? এই গেছি, মাশাআল্লাহ পাইছি। অর্থাৎ খালি তো আর ফিরে যাই নাই। কথা কোন ঠিক কিনা গো? অর্থাৎ আমার মাহফিলের একজন সমর্থক লিয়ে এই আপনাদের কাছে আসছি। ঠিক কিনা বলুন? আমি বাবারা একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা যদিও ছোট, এই আয়াতের হাকিকতটা অতি বড়। সুবহানাল্লাহ বলেন। তো আমি একটু এই আয়াতের নিরিখেই আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ডানে বামে তাকালে আলোচনাটার লক্ষ্যস্থল থেকে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারেন। প্রশ্নগুলো শুনলে আপনাদের অনেকের ভিতরে প্রশ্নবিদ্ধ হতে পারে। তবে আমাকে ওয়াজের মধ্যে কোনো প্রশ্ন করবেন না। আপনারা ধৈর্যশীল হয়ে শুধু বসে থাকবেন। এই ওয়াজের মধ্যেই ইনশাআল্লাহ আমাকে ওয়াজ করার সুযোগ দিবেন। আমার ওয়াজের দ্বারাই যে কথার দ্বারা প্রশ্নবিদ্ধ হবে সেই কথার জবাব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের নিরিখে মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। যেহেতু হাতে গোনা সময় 1 ঘন্টা, আপনার
আল্লাহ পাক রব্বুল আলামিন, মনোযোগ, রেকর্ড করেন, আর এখানে তো মনে রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে আদম নবীকেও পাঠাই নাই, যখন আমার আল্লাহ কোন নবীকে দুনিয়াতে পাঠাই নাই, এমনকি কোন নবীর উম্মতকেও পাঠাই নাই, তখন আমার আল্লাহ আল্লাহ নবীজিকেও বানাইলেন, প্রত্যেক পয়গম্বরকে কিন্তু বানাইলেন। বানানোর পরে এখনো দুনিয়াতে পাঠানোর সিস্টেম জারি হয় নাই। তখনই আমার আল্লাহ ফেরেশতাদেরকেও বানানোর পরে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি একটু সামনের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাকাইলাম। কয়, তুমি কি দেখতেছো? গভীর মনোযোগ। দুনিয়াতে কিন্তু কোনো নবীও নাই, কোনো নবীর উম্মত নাই, কেউ নাই। তখন আমার আল্লাহ বলেন, জিবরাইল, আজকে তোমার সাথে আমি একটি প্রেমের বয়ান করব। কিসের বয়ান? প্রেমের বয়ান। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি কি বলবা? আল্লাহ কয়, জিবরাইল, আমি তোমাকে একটি খাস কামরায় লইয়া যাবো। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক আছে, খাস কামরা যেতে গেলে তুমি এখন সামনের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম তাকাইলেন। কয়, তুমি কি দেখতেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পরওয়ারদিগার, আমি দেখতেছি আমার সামনে একটি নূরের মঞ্জিল দেখা যায়। আল্লাহ কি নূর? আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দলিল আছে না? আল্লাহ নূর, আকাশ এবং জমিনের নূর। আবার নবীজিও নূর, জিবরাইলও নূর। পার্থক্য আছে না নাই? বেরেনের ব্যাপার, বেরেনের মেধা লাগবে, বুঝতে গেলে মেধা, কঠোর জ্ঞান লাগবে, ডিপ নলেজ লাগবে, এছাড়া বোঝা যাবে না। কিভাবে নূর, নূরের ধরন কি বুঝতে হবে। মানুষের মাঝে নূর আছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল, সামনে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সামনে দেখতেছি একটি নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমি দেখতেছি আমার সামনে একটা নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল, তুমি এই নূরের মঞ্জিলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম নূরের মঞ্জিলের কাছে গেলেন। যাওয়ার পরে রে বাবা, জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি তো আসলাম। আল্লাহ কয়, জিবরাইল, এই মঞ্জিলটার মাথার মধ্যে কি লেখা দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি দেখতেছি এই নূরের মঞ্জিলের মাথার মধ্যে তোমার বন্ধু নবীর নাম মুবারক লেখা আছে। ও আমার গোপীনাথপুরের বন্ধুরা রে, আমার আল্লাহ বলে, জিবরাইল, আরেকটু সামনের দিকে তাকাও। আল্লাহু আকবার বলুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সামনের দিকে যখন তাকাইলেন, আমার আল্লাহ কয়, জিবরাইল, এবার তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি যখন সামনে তাকাইলাম দেখতেছি আরেকটি নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। কয়, তুমি ওই মঞ্জিলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া সেই মঞ্জিলের কাছে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি যে দ্বিতীয় মঞ্জিলের কাছে আসিলা, এই মঞ্জিলের মাথায় কি লেখা দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললে, একটু সামনে যাও। কত মোহব্বত দেখেন। আর একটু সামনে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, সামনে তাকাবো ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে তোমার একটা মোহব্বতের প্রশ্ন করতে চাই, যেহেতু আজকে মোহব্বতের লেনা দেনা হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু,
জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো প্রথম মঞ্জিলের মধ্যে দেখলাম তোমার বন্ধু নবীর নাম মোবারক লেখা, দ্বিতীয় মঞ্জিলে দেখলাম তো আল্লাহ প্রকাশ করেছি। আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ আমার আল্লাহ বলেন ও জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাম কয় মাবুদ তাকাইলাম, কয় এবার তুমি কি দেখতেছো? কয় এখনো তো দেখতেছি গো আল্লাহ, এখানেও তো একটা নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। এবার আমার আল্লাহ কয় সেখানেও তুমি যাও। ইন দ্য মিন টাইমে আমার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ গো ও আল্লাহ, একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব কতটুকু? আমার আল্লাহ কয় একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব 500 বছরের রাস্তা। যাও তুমি যাইতে থাকো, তোমার আমি খাস কামরাই লইয়া যামু। সিল্লা কি সুবহানাল্লাহ কইবেন? খাস কামরায় যাইতে গেলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো তুমি যে আমার খাস কামরায় নিবা, এইরকম মঞ্জিল যদি পাড়ি দিতেই থাকি, একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব তো 550 বছরের রাস্তা। তাইলে তোমার কাছে জানতে চাই, আমাকে খাস কামরায় যেতে গেলে এইরকম কয়টা মঞ্জিল পাড়ি দিতে হবে? আমার আল্লাহ বললেন ও জিবরাইল, আমার খাস কামরায় যদি যাইতে হয় এইরকম ভাবে 750 মঞ্জিল পাড়ি দিতে হবে। কথাটা সহজ না কঠিন কথা রে বাবা? কথা বলেন, কথা বলেন। এই গোপীনাথপুরের কলেজ পাড়ায় জিন্দেগিতে যত মাহফিল হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ওয়াজ হয় নাই। কারণ হলো বাবা এটা কিন্তু বহুত আগের কিতাব, এইগুলো আমার দাদার বাবাই পড়েছেন, এইগুলো এখন আমার ঘরে আছে উর্দুতে লেখা। বাবার এখন বাংলার 2টা কিতাব বেরিয়ে গেছে গা। মানুষ রেডিমেড পায়া লাইলে কিন্তু বাবা নবীর ইসলাম তো রেডিমেড পায়া লাইছি, বুঝছেন নি কথাটা? এইরকম ভাবে তো ইসলামের মূল্যায়ন করতে পারি না। যারা সাহাবায়ে কেরাম যুদ্ধের মাধ্যমে রক্তকে বিসর্জন দিয়ে যারা ইসলাম এনেছে, তারা বুঝেছে ইসলামকে প্রতিষ্ঠা করার কত কদর। জোরে বলেন ঠিক না বেঠে? ঠিক না বাবা? গভীর মনোযোগ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও জিবরাইল, এইরকম ভাবে 750 মঞ্জিল পাড়ি দিতে হবে। নবীজি মান শোনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান। নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। আরে খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি ঈমান শোনো তাহার শান। নবীজি ঈমান শোনো তাহার শান। গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করি তো সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান। নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান। সিল্লাই কোন সুবহানাল্লাহ।
কি বলে খাস কামরা রে বাবা, একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব 500 বছরের রাস্তা, এমনি নাকি 750 মঞ্জিল পাড়ি দিতে হবে, কত কঠিন ব্যাপার। আমার আল্লাহ কয় জিবরাইল যাও যাও, আমার খাস কামরায় তোমাকে যাইতে হবে। জিবরাইল আলাইহিস সালাম খাস কামরার দিকে রওনা হয়ে গেলেন। একটা মঞ্জিল টু আরেকটা মঞ্জিল, আরেকটা মঞ্জিল টু আরেকটা মঞ্জিল, সবগুলো মঞ্জিল কি নূরের না মাটির? জগৎটা কি নূর না মাটির? আল্লাহ কি নূর না? নবী কি নূর না? তাইলে পার্থক্য আছে, বেদ আছে, রাসূল খুদা না, খুদার চাইতে জুদাও না। কথা কোন লাগে লাগা? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। সিলাই কে সুবহানাল্লাহ কইতেন না? আমি জানি না কি ভাষায় কোন ভঙ্গিতে ওয়াজ করব, যেহেতু আমি নতুন আসছি রে বাবা, নতুন আসছি যেহেতু আও বাও তো কিছু পাইতেছি না, যেমনে খুশি গায়া যায়, তবে আমার কাছে দলিল আছে, অসুবিধা নাই। যে বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, যেই হোক না কেন, নতুন আসি পুরান আসি বুঝি না, আমার পায়ের তলায় মাটি আছে, কোরআন আছে আমি আছি, হাদিস আছে আমি আছি, আল্লাহ রাসূল ইনশাআল্লাহ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই বলুন। গভীর মনোযোগ, মনের মধ্যে দুর্বলতা নাই, পায়ের নিচে দোলা থাকলে বুঝলেন, যদি মানুষের বল থাকে সব বলা যায়, ঠিক কিনা বলুন? আমাদের অস্ত্র কিন্তু রাইফেল না, আমাদের অস্ত্র কিন্তু স্টেন গান না, আমাদের স্টেন গান কিন্তু 5 গান না, আমরার অস্ত্র আছে 2টা, একটা হইল কোরআন আর একটা হইল হাদিস। এই অস্ত্রের পরিচালনায় কিন্তু 2 জন, একই কথায় আল্লাহ, শরীয়তে আমার রাসূল, ঠিক কিনা বলুন? এই কোরআনের অস্ত্র দিয়ে যাদের হৃদয়কে শিকার করা যাবে, কোরআন দিয়ে যাদের হৃদয় শিকার হবে, হাদিস দিয়ে যাদের হৃদয় শিকার হবে, আল্লাহু আকবার বলুন। এই কলমটার গোপনীয়ত পরে গোপন থাকবে না, যাদের কলমটা কোরআন দিয়ে শিকার হবে, যাদের কলমটা হাদিস দিয়ে শিকার হবে, এই কলমটার গোপনীয়ত পরে গোপন থাকবে না। এই কোরআনটার দ্বারা, হাদিসের দ্বারা তোমার সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে।